আমি বিরোধীদের পরিষ্কার ভাষায় বলবো, আগে নিজেদের চরকায় তেল দিন। বিজেপিতে শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ, আদি ভার্সেস নব্য। তৃণাঙ্কুরের জায়গায় কেউ আসবে না, তৃণাঙ্কুর থাকবে আরও আগামী 3 বছর না থাকবে না, সেটা ডিসাইড করবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, একটা কথা বলি, যে বিরোধীরা বলছে না যে শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রী সামলাতে পারছে না, তারা আগে নিজেদের রাজ্যে চোখ দিয়ে দেখুক। কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন ডেপুটি চিফ মিনিস্টার হবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কি হবেন না, সে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন আমাদের দলের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার মা বাবা ছাড়া কারুর কোনো ক্ষতি হয়নি। জুনিয়র ডাক্তারবাবুরা এখন রাস্তা দখল করে নাটক করছে, কারণ 4 কোটি টাকা আত্মসাৎ করতে হবে। ওই অভিনেত্রী কি দেবলীনা, ওই দেখবেন আরেকজন অভিনেত্রী কি মুখ্য, বাংলায় কাজ পায় না বললে দক্ষিণ ভারতে যেতে হয়, আর তারপরে এই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে এই সোকল্ড মডেল, এই সোকল্ড অভিনেত্রীরা আপনাদের ক্যামেরায় বাইট দেয়, বড় বড় চ্যানেলের যুক্তিতক্কের প্রোগ্রামে যায়, আর তারপর এখানে কিছু সিনেমা বা সিরিয়াল বাগানোর চেষ্টা করে, কারণ এদের নিজেদের ক্ষমতায় কিছু করার তো জায়গা নেই। অনেকে তো এখন সিভিতে লিখছে রাত দখল করেছিলাম, আর অভয়ারকে পণ্য হিসেবে ব্যবহার করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন খুলে তাতে কোটি কোটি টাকা আয় করা। সাসপেন্ডেড জুনিয়র ডক্টরদের পাশে দাঁড়াননি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এমনটাই বললেন ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে টিএমসিপির মধ্যে এখন অ্যান্টি তৃণাঙ্কুর লবি চলছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এবার প্রকাশ্যে আসছে। কি বলবেন? আমি বিরোধীদের পরিষ্কার ভাষায় বলবো, আগে নিজেদের চরকায় তেল দিন। বিজেপিতে শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ, আদি ভার্সেস নব্য। কোথাও বিজেপির কর্মীরা তাদের নেতাদের পার্টি অফিসে তালা বন্ধ করে দিচ্ছে, কোথাও জুতোর মালা পড়াচ্ছে, তো আগে নিজেদের চরকায় তেল দিন না। আর বামফ্রন্টে তো সবাই জানে যে সুজন চক্রবর্তী ভার্সেস মোহাম্মদ সেলিম, দুটো লবি কাজ করছে। কেউ মীনাক্ষীকে তুলতে চাইছে, কেউ মীনাক্ষীকে ঠ্যাং ধরে টেনে হিচড়ে নামিয়ে দিতে চাইছে। তো আগে নিজেদের চরকায় তেল দিন। একজন 77, একজন 0, আমরা 213, 23-এর পরে সেটা গিয়ে দাঁড়াবে 215, আর বিজেপির জয়নিং নিয়ে 223। তো আমাদের নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। লাস্ট, কল্যাণবাবু একজন অত্যন্ত বর্ষিয়ান সিনিয়র লিডার, তার ব্যক্তিগত হয়তো কোনো একটা জায়গায় কিছু একটা খারাপ লেগেছে, তিনি মতামত দিয়েছেন, তিনি মতামত প্রকাশ করেছেন। এটা গণতান্ত্রিক দল, এখানে সবার মতামত প্রকাশ করার জায়গা আছে। আর রইল কথা তৃণাঙ্কুরের আমি যতদূর জানি প্রায় 6 বছর হয়ে গেল ছাত্র সভাপতি। খুব সংগঠিতভাবে, খুব পরিকল্পিতভাবে, খুব সুন্দরভাবে ও ছাত্র সংগঠনটা চালাচ্ছে। এবার তৃণাঙ্কুরের জায়গায় কেউ আসবে না, তৃণাঙ্কুর থাকবে আরও আগামী 3 বছর না থাকবে না, সেটা ডিসাইড করবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী এবং সর্বা আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। মতামত সবারই থাকতে পারে, সিদ্ধান্ত নেবেন এনারা দুজন। তাই এই ব্যাপারে আমার আর কিছু বলার নেই। সিনিয়র নেতা মতামত রেখেছে, তৃণাঙ্কুর আমাদের যোগ্য ছাত্র সভাপতি। আগামী দিনে কি হবে সেটা মমতা দিয়ে আর অভিষেক দা ডিসাইড করবে। ইতিমধ্যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন যে আগামীতে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান। তিনি চান যে একদম যে পুলিশ মন্ত্রীর দায়িত্বে নিচ্ছেন শুধুমাত্র সক্রিয়ভাবে সম্পূর্ণ শুধু পুলিশ মন্ত্রীর দায়িত্বে থাকুন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ মন্ত্রীর দায়িত্বে আছে, একসঙ্গে অনেকগুলি দায়িত্বে তিনি রয়েছেন। কিন্তু হুমায়ুন কবিরের এই বক্তব্যে বিরোধীরা সাথ দিয়ে বলছেন তারাও হুমায়ুন কবিরের বক্তব্যে একমত, কারণ তাদেরও মনে হচ্ছে, তারা বলতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের শাসন ব্যবস্থা ঠিকঠাক করে সামলাতে পারছেন না। দেখুন, একটা কথা বলি, যে বিরোধীরা বলছে না যে শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রী সামলাতে পারছে না, তারা আগে নিজেদের রাজ্যে চোখ দিয়ে দেখুক। 2 দিন আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 10টা বাচ্চা একটা হাসপাতালে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে, রাজা নিরোর মতো প্রধানমন্ত্রী একবার নাইজেরিয়া, একবার এখানে, একবার ওখানে ঘুরে বেড়াচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রে ক্যাম্পেনিং করছে। মণিপুর জ্বলছে, বাচ্চারা ঝলসে পুড়ে মরে যাচ্ছে, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। শুধু তৃণমূল নিয়ে এদের মাথা ব্যথা। আরে তৃণমূল তো জিতবে, আগামী দিনেও জিতবে। তৃণমূল ছিল, আছে, থাকবে। নিজেদের কথাটা ভাব না ভাই। আর রইল হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির একজন জনপ্রতিনিধি, তিনি তার বক্তব্য রাখতেই পারেন একটা দলের কর্মী হিসেবে, কিন্তু প্রশাসনিক
প্রধান আমাদের রাজ্যের, আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অধীনে দুটি দপ্তর আছে, মুখ্যমন্ত্রীর দপ্তর ছাড়াও একটা স্বাস্থ্য দপ্তর, একটা স্বরাষ্ট্র দপ্তর। তিনি তার স্বরাষ্ট্র দপ্তর অন্য কাউকে দেবেন না তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে দলনেত্রী মমতা ব্যানার্জি। এখানে কোনো জনপ্রতিনিধি বা কোনো কর্মী বা কেউ কিচ্ছু বললে কোনো কাজ হবে না। তাই আমার মনে হয় মানুষের মধ্যে বেশি কনফিউশন তৈরি না করে নেত্রীর হাতেই ছেড়ে দেওয়া ভালো। আমি কর্মী, আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আজকে যে জায়গায় আছি রিজু দত্ত, তার জন্য পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। আমি আবেগপ্রবণ হয়ে চাইতেই পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হোক, ঠিক আবেগের জায়গা আছে, স্বাভাবিক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন ডেপুটি চিফ মিনিস্টার হবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কি হবেন না, সে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন আমাদের দলের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে ইতিমধ্যে আজকের ঘটনার 100 দিনের সময় পার হয়েছে এবং তার ফলে আমরা দেখলাম যে গতকাল রাতে একটি কর্মসূচি ছিল জুনিয়র ডক্টরদের, এবং কর্মসূচিতে যেটি চোখে পড়লো, রাত 9টার কর্মসূচিতে আমরা জনসংযোগ দেখেছিলাম, সাধারণ মানুষ, নাগরিক সমাজের মানুষকেও দেখেছিলাম, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা সেই জনসংযোগ যেন কোথাও হারিয়ে গেল, সেটা আমাদের আর চোখে পড়লো না। সত্যি কি আন্দোলনের ঝাঁজ কি কমে আসছে, নাকি সাধারণ মানুষ ধীরে ধীরে তাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ফিরে চলছে? দেখুন, এখন প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে যে এক এক দিন করে পেরিয়ে যাচ্ছে, সেই এক একটা দিনের মাসুল চোকাতে হচ্ছে অভয়ার মা বাবাকে। কারণ অভয়া এখনো বিচার পায়নি। অভয়ার মা বাবা ছাড়া কারুর কোনো ক্ষতি হয়নি। জুনিয়র ডাক্তারবাবুরা এখন রাস্তা দখল করে নাটক করছে, কারণ 4 কোটি টাকা আত্মসাৎ করতে হবে। আরে এতই যদি দরদ হতো মনে, অভয়ার বাবা একটা সামান্য চাকরি করেন, সামান্য একটা কাজ করেন, মা হাউসওয়াইফ, একমাত্র মেয়ে ডাক্তার, অকালে প্রাণ হারিয়েছেন একটা জানোয়ারের হাতে। আপনারা তো তার মা বাবাকে কম্পেনসেশন দিতে পারতেন, আপনারা তো তার মা বাবার পাশে আর্থিকভাবে দাঁড়াতে পারতেন। এই সব ফালতু কথা। বাংলার মানুষ বুঝে গেছে এই নাটক আর বেশি দিন চলবে না, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা এই যে আন্দোলন কভার করতে চান, দেখুন না, ইউজুয়াল সাসপেক্টস যেটাকে ইংলিশে বলে, কিছু ওই এক চেহারা প্রথম দিন থেকে যারা টিআরপি করতে আসে, টিআরপি নিতে আসে, সেই দেখবেন ওই অভিনেত্রী কি দেবলীনা, ওই দেখবেন আরেকজন অভিনেত্রী কি মুখ্য, বাংলায় কাজ পায় না বললে দক্ষিণ ভারতে যেতে হয়। আর তারপরে এই অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে এই সোকল্ড মডেল, এই সোকল্ড অভিনেত্রীরা আপনাদের ক্যামেরায় বাইট দেয়, বড় বড় চ্যানেলের যুক্তিতক্কের প্রোগ্রামে যায়, আর তারপর এখানে কিছু সিনেমা বা সিরিয়াল বাগানোর চেষ্টা করে। কারণ এদের নিজেদের ক্ষমতায় কিছু করার তো জায়গা নেই, তাই অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করতে হবে। দেখুন না গিয়ে কারা যাচ্ছে ওইখানে, দেখুন গিয়ে কারা যাচ্ছে। অভয়ার নাম করে বিভিন্ন সংগঠনে কোটি কোটি টাকা উঠেছে, সেই টাকাগুলো কার? ফেরত দেওয়া হয়েছে? যখন অভয়ার নামে বিচারের দাবিতে কর্মবিরতি চলছিল, 28-29 জনের প্রাণহানি গেছে, তাদেরকে কোনো টাকা দেওয়া হয়েছে? তাদের পাশে দাঁড়ানো হয়েছে? কোনো কম্পেনসেশন দেওয়া হয়েছে? কোনো ব্যাপারই নয়। অভয়ার বিচারের দাবি কোনোদিনই এদের ছিল না, যেই জন্য আজকে বাংলা সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যেই জন্য 9টার সময় একটা বাম, অতি বাম, যাদবপুরের কিছু ছেলেপুলে, কিছু ব্যর্থ অভিনেতা অভিনেত্রী, কিছু অক্ষম আপকামিং মডেল অভিনেতা অভিনেত্রীদের ভিড় লাগিয়ে তারপর 1 ঘন্টার মধ্যে মাঠ ফাঁকা। কেন? কারণ বাংলার মানুষ বুঝে গেছে এই সার্কাস, এই নাটক কোনোদিনই অভয়া বা অভয়ার বিচারের জন্য ছিল না। এটা ছিল নিজেদের ফায়দা, নিজেদের টিআরপি, নিজেদের কাজের প্রমোশন, নিজেদের সিভিতে। অনেকে তো এখন সিভিতে লিখছে রাত দখল করেছিলাম, আর অভয়ারকে পণ্য হিসেবে ব্যবহার করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন খুলে তাতে কোটি কোটি টাকা আয় করা। তাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী দিন মাঝে মাঝেই দেখবেন এরকম নাটক হবে, শুধু এইটা বোঝানোর জন্য যে আমরা মার্কেটে আছি, আমাদের থেকে টাকা ফেরত চেয়েও না। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন। আমরা জানি যে সঞ্জয় রায়কে তাকে শিয়ালদা আদালতে আনা হচ্ছে, পেশ করা হচ্ছে, এবং আমরা বেশ কয়েকবার দেখেছি সে প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে নানা রকম মন্তব্য করেছে। কিন্তু এবারে একটু দৃশ্য অন্যরকম দেখলাম আমরা, যে তাকে যখন আনা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, একদম গাড়ির মাথায় হাত দিয়ে চাপড়ানো হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে যার ফলে, এবং পাশাপাশি জোরে জোরে একদম অনবরত হর্ন মারা হচ্ছে, যেটা মনে করা হচ্ছে কি অভিযুক্তকে কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে, যেটা স্বাভাবিকভাবে চোখে পড়ে মনে হচ্ছে। কি বলবেন এটা নিয়ে?
অভিযোগটা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা, আসল কথাটা কণ্ঠরোধ না আসল কথাটা সংবাদ মাধ্যম টিআরপি পাচ্ছে না, সংবাদ মাধ্যম ফুটেজ পাচ্ছে না, বাইট পাচ্ছে না, আসল কথাটা কি? ব্যাপারটা হচ্ছে সঞ্জয়ের তো কেউ কণ্ঠরোধ করেনি, সঞ্জয় তো এখনো যথেষ্ট সুস্থ, সঞ্জয় তো আর আমাদের কাস্টাডিতে নেই, সরকারের কাস্টাডিতে নেই, সঞ্জয় রায় সিবিআই কাস্টাডিতে। সঞ্জয়কে বারংবার কোর্টে পেশ করা হচ্ছে, কোর্টে কেউ ওর মুখে লিকোপ্লাস লাগিয়ে দেয়নি, কোর্টে জাজ আছে, কোর্টে সিবিআই আছে, কোর্টে সরকার পক্ষ আছে, সব পক্ষ আছে কোর্টে। কোর্টে তো সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে যা ইচ্ছে তাই বলতে পারে। আসলে সঞ্জয় একজন খুনি, একজন ধর্ষক, সেটা সিবিআই চার্জশিট এবং তার যে ধারা, যে চার্জেস ফর্ম করছে সিবিআই, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। বাকি সিদ্ধান্ত কোর্ট নেবে, কিন্তু সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে বলে সঞ্জয় রায় গাড়ির থেকে বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট। সংবাদ মাধ্যম যার মধ্যে মার্জনা করবেন, আপনারাও পড়েন, আপনাদেরও টিআরপি হয়, আর আপনাদেরও খবর চালাতে ভাল লাগে। কিন্তু যেহেতু এখন প্রশাসন, যেহেতু ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, আর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে সঞ্জয়ের এইসব বেফালতু মন্তব্য বন্ধ করতে হবে, যা বলার সঞ্জয় কোর্টে বলুক, কোর্ট সিদ্ধান্ত নেবে। কারণ ডিসিশন তো সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা নেবে না, সিদ্ধান্ত বা বিচার বা যেটাকে বলে ফাইনাল জাজমেন্ট শোনাবে তো কোর্ট, জাজ। তো জাজের সামনে সঞ্জয় চেঁচাক না। তাই আমি বুঝতে পারছি যে প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে হর্ন বাজাবে বা তাকে কালো গাড়ি করে নিয়ে এসে কোর্টের ভেতরে ঢুকিয়ে দেবে, তাতে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের খুব অসুবিধা হবে, আমি বুঝতে পারছি। বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, এটা পুরোটাই প্রশাসনিক ব্যাপার।